এ যেন দেশের কৃতি সন্তানদের মিলন মেলা। নিজেদের মেধা, শ্রম আর নিরলস প্রচেষ্টায় যারা সমৃদ্ধ করেছেন দেশকে, সেসব গুণীদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় ২১শে পদক। বদলে যাওয়া বাংলাদেশের প্রথম ২১শে পদক প্রদান অনুষ্ঠান, তাই ফুটিয়ে তোলা হয় জুলাইয়ের বীর শহীদদের বীরত্বগাথা। বিশেষ সম্মান জানানো হয় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী ফুটবল দল বিশ্বে বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে। দলটিকে ২১শে পদক দিতে পেরে আনন্দিত জানিয়ে খেলোয়াড়দের সফলতা কামনা করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে। তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।